বিদ্যুতের দেনা ছাড়িয়েছে ৪১,০০০ কোটি টাকা। এবং সর্বশেষ জানাবো ৫ খাতের বাইরে বাংলাদেশের চাওয়া কি, জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিদ্যুতের দেনা ছাড়িয়েছে ৪১,০০০ কোটি টাকা। সরকারের কাছে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের দেনা দিনে দিনে বাড়ছে। সরবরাহ করা বিদ্যুতের দাম নিয়মিত পরিশোধ না করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সরকারি বেসরকারি এমন প্রতিষ্ঠানের কাছে সরকারের দেনা ৪০,০০০ কোটি টাকা ছাড়িয়েছে। এমন অবস্থায় চলতি মৌসুমের সামনের সময়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখতে ডলার সংস্থানের নিশ্চয়তা চাইছেন বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের মালিকরা। গতকাল সমন্বয় সভা থেকে তারা এই দাবি জানিয়েছেন। জ্বালানিতে আমদানিতে পর্যাপ্ত ডলার সংস্থান না হলে সামনে পরিস্থিতি খারাপ হতে পারে এমন আশঙ্কাও প্রকাশ করেছেন তারা। দেশে বিদ্যুৎ উৎপাদনের পর্যাপ্ত সক্ষমতা থাকা সত্ত্বেও জ্বালানি সংকটের কারণে চাহিদা মোতাবেক বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখা যাচ্ছে না। ডলার সংকটের কারণে এই খাতের ভোগান্তি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে বেসরকারি খাতের বিদ্যুৎ কেন্দ্রের মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ইমরান করিম বলেন, গতকাল আমাদের একটি সমন্বয় সভা হয়েছে। সেখানে ডলার সাপোর্টে সহযোগিতা চাওয়া হয়েছে বাংলাদেশের ব্যাংকের কাছে। বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানি প্রয়োজন। তিনি আশা প্রকাশ করে বলেন, ডলার সহযোগিতা পেলে বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখা সম্ভব হবে। মে মাসে হয়তো বিদ্যুৎ সরবরাহ একটু ভালো হতে পারে। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর সরকারের কাছে ২০,০০০ কোটি টাকা পাওনা ছিল। বন্ড সহ অন্যান্য সুবিধা দেয়ায় এই দেনা এখনো ১১,০০০ কোটি টাকা হয়েছে। তাপ প্রবাহ থাকায় এখন সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন করছে কেন্দ্রগুলো। নিয়মিত বিল পরিশোধ না হলে সামনে এই দেনা আরও বেড়ে যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, বিদ্যুৎ চাহিদা মেটাতে উৎপাদন সক্ষমতার কোনো ঘাটতি নেই। তবে ঘাটতি আছে বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা, এলএনজি ও জ্বালানি তেলের সরবরাহে। চাহিদা মতো জ্বালানি না পাওয়ায় গেল ২ বছর গ্রীষ্ম মৌসুমে ব্যাপক লোডশেডিংয়ে ভুগতে হয়েছে গ্রাহককে। এবার গ্রীষ্ম মৌসুমে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ধরা হয়েছে প্রায় ১৮,০০০ মেগাওয়াট। দেশের আর্থসামাজিক উন্নয়নের মূল চালিকা শক্তি হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি। এই দুই শক্তির ওপর ভিত্তি করেই নেওয়া হয়েছে দেশের সব উন্নয়ন পরিকল্পনা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোর হিসাব অনুযায়ী বর্তমানে সরকারি ও বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের পাওনা ৩৭,৬৪১ কোটি টাকা এবং গ্যাস বিক্রিতে পেট্রোবাংলার পাওনা ৩,৪২৫ কোটি টাকা। এর মধ্যে বেসরকারি খাতের রেন্টাল ও আইপিপির পাওনা ১৫,২৫৪ কোটি টাকা। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর পাওনা ৬,৬৫৪ কোটি টাকা। ভারতের আদানি গ্রুপ পাবে ৪,০০০ কোটি টাকার ওপরে। সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর পাওনা ৯,৬৪৮ কোটি টাকা। ভারত থেকে বিদ্যুৎ আমদানি বাবদ দেনা ১,৯৪৮ কোটি টাকা ও পায়রা বিদ্যুৎ কেন্দ্রের পাওনা ৯,০০০ কোটি টাকা। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের তথ্য অনুযায়ী শনিবার সাপ্তাহিক বন্ধের দিনে ১৫,৩৮৪ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতেও সরবরাহ ঠিক রাখা যায়নি। এতে ৮৯৮ মেগাওয়াট বিদ্যুতের লোডশেডিং করতে হয়েছে। বিদ্যুৎ বিভাগ এই হিসাব দিলেও প্রকৃত লোডশেডিং আরও বেশি বলে খাত বিশেষজ্ঞরা মনে করছেন। এদিকে গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের চাহিদা। ফলে চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি থাকায় চলছে বিদ্যুতের লোডশেডিং। ঢাকায় লোডশেডিং কম হলেও গ্রামগঞ্জে লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ। ১৬,২৩৩ মেগাওয়াট রেকর্ড বিদ্যুৎ উৎপাদনের দিনও সারা দেশে বিশেষত গ্রামাঞ্চলে গড়ে ১২ থেকে ১৪ ঘন্টা লোডশেডিং হয়েছে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলেন, জ্বালানির অভাবে বা আমদানি করতে না পারায় গত ২ বছর গরমের সময় লোডশেডিং বেড়েছিল। শহরে ২ থেকে ৩ ঘন্টার লোডশেডিং হলেও গ্রামে ৮ থেকে ১০ ঘন্টার বেশি লোডশেডিংয়ের অভিযোগ ছিল গ্রাহকদের। এবারও তেমন পরিস্থিতি হওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাজধানী ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে দেশের গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের পরিমাণ বাড়ানো হয়েছে। বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী কোনো গ্রামীণ এলাকায় দৈনিক ৭ থেকে ৮ ঘন্টা পর্যন্ত লোডশেডিং করতে হচ্ছে। পাওয়ার সেলের পরিসংখ্যান অনুযায়ী ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানি সহ দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ৩০,২৭৭ মেগাওয়াট। গ্রাহক ৪,৬৮,০০,০০০।
তবে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানির সংকট ও সঞ্চালন লাইন প্রস্তুত না থাকায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতি চলতে থাকলে দেশের অর্থনীতির বিকাশ ও উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞরা। অপরদিকে চলমান এই সংকট শিগগিরই কাটিয়ে উঠবে বলে আশাবাদী বিদ্যুৎ খাতের সরকার সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর জ্বালানি উপদেষ্টা দেশের বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর শামসুল আলম বলেন, দেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে সংকট চলছে তা একদিনে তৈরি হয়নি, দিনে দিনে এই সংকটকে পুঞ্জীভূত করা হয়েছে। তিনি বলেন, আমরা 4টা কারণে এই অবস্থা ডেকে এনেছি। একটা হচ্ছে স্পিডি অ্যাক্ট, দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইন তৈরি এই খাতে বিনিয়োগ প্রতিযোগিতাহীন করে লুণ্ঠনমূলক ব্যয় বাড়িয়েছে, মুনাফা অর্জনকারীদের সুযোগ বাড়িয়েছে। এই খাতে ব্যাপক ঘাটতি তৈরি হয়েছে। এটা অন্যায়, অযৌক্তিক ও শুধু বিনিয়োগকারী ও তাদের নেপথ্যে দৃশ্যে অদৃশ্যে থাকা কমিশনভোগীরা এতে লাভবান হয়েছে। এই আইন বন্ধ করে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে বাঁচাতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে চলমান সংকটের বিষয়ে পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বলেন, প্রতিদিনই দেশে বিদ্যুতের চাহিদা বেড়ে চলেছে। তীব্র তাপপ্রবাহের কারণে অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন বিদ্যুতের চাহিদা বেশি। এই চাহিদার কথা চিন্তা করে আমরা জনগণকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে উৎপাদনের সক্ষমতা বাড়িয়েছি। কিন্তু বিদ্যুৎ উৎপাদনে যেসব উপাদান প্রয়োজন, যেমন গ্যাস, ফার্নেস, অয়েল ও কয়লা, এগুলোর যোগানে ঘাটতি রয়েছে। তিনি আরো বলেন, বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় জ্বালানি যোগান দিতে যেমন সমস্যা হচ্ছে, পাশাপাশি অর্থনৈতিক সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের বকেয়া পরিশোধ করতেও সমস্যা হচ্ছে। এই সমস্যা কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ পর্যায় থেকে সর্বাত্মক চেষ্টা হচ্ছে বলেও জানান তিনি। 5 খাতের বাইরে বাংলাদেশের চাওয়া কি জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সঙ্গে চলমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বিস্তৃত করতে আগ্রহ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিপক্ষীয় সম্পর্কের প্রধান 5 ক্ষেত্রে উন্নয়ন এবং সহযোগিতার পাশাপাশি এর বাইরে কোনো বিষয়ে আগ্রহী কিনা মতামত জানতে চেয়েছে ওয়াশিংটন। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকায় অতিরিক্ত পররাষ্ট্র সচিব ডক্টর মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা হয়। সভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কিভাবে আরো বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে। সভায় অংশ নেওয়া একাধিক কর্মকর্তা জানায়, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের 5টি প্রধান ক্ষেত্রে উন্নয়ন এবং সহযোগিতা সম্প্রসারণে দুই দেশের চলমান অংশীদারিত্বের আরো ব্যাপ্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের আগ্রহের 5টি ক্ষেত্র এবং এর বাইরে বাংলাদেশ সরকারের আগ্রহের ক্ষেত্রগুলো নিয়ে মতামত জানতে তারা অনুরোধ করেছে। ঢাকার এক দায়িত্বশীল কূটনীতিক বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রীকে যে চিঠি লিখেছেন সেখানে বলা হয়েছে দেশটির কোন কোন খাতে আমাদের কাজ করতে আগ্রহী। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করতাম সেগুলোর ব্যাপ্তি আরো কিভাবে বাড়ানো যায় তা আলোচনা হয়েছে। এটা আসলে নতুন কিছু না। আমাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব এঙ্গেজমেন্ট আছে সেগুলো কোন পর্যায়ে রয়েছে বা নতুন করে কোনো বিষয়ে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন আছে কিনা সেগুলো আমরা আলোচনা করি বা কোনো কনসার্ন থাকলে সেটা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো। যুক্তরাষ্ট্রের আগ্রহের 5টি খাত সম্পর্কে এই কূটনীতিক বলেন, যুক্তরাষ্ট্র যে বিষয়গুলোতে গুরুত্ব দিচ্ছে তার মধ্যে একটি অর্থনৈতিক যোগাযোগ বাড়ানো, পরিবেশগত সুরক্ষা বা জলবায়ু পরিবর্তন, এই ক্ষেত্রে প্রযুক্তি হস্তান্তর বা বিনিয়োগের বিষয় রয়েছে। তৃতীয়ত, নিরাপত্তা সহযোগিতা, এটার মধ্যে অ্যান্টি টেরোরিজম অ্যাসেসমেন্ট রয়েছে, পুলিশ র্যাবের তহবিল রয়েছে, সমুদ্র নিরাপত্তা সংক্রান্ত অংশীদারিত্ব ইস্যু রয়েছে। তারপর মানবিক সহায়তা বিষয় রয়েছে, যার মধ্যে রোহিঙ্গাদের সহায়তার বিষয় যুক্ত। এছাড়া রাইটস ইস্যুস আছে, এর মধ্যে মানবাধিকার, গণতন্ত্র বা লেবার রাইটস ইস্যু আছে। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বেশ সরব অবস্থানে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ভোট শেষে নিজেদের অবস্থান স্পষ্ট করে ওয়াশিংটন জানায় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। পরবর্তী সময়ে ভোট দিয়ে নিজেদের অনড় অবস্থানের জানান দিলেও বাইডেন প্রশাসন বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশের কথা জানান খোদ ঢাকায় নিযুক্ত আলোচিত রাষ্ট্রদূত পিটার হাস। সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বিভিন্ন সময়ে সংবাদ সম্মেলনে একই বার্তা দেন। তবে বিষয়টি আরও স্পষ্ট হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করতে আগ্রহী তার সরকার।
ফেব্রুয়ারির শুরুতে বাইডেনের চিঠির পর ওই মাসের শেষের দিকে ঢাকা সফর করেন তার বিশেষ সহকারী ও দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক এইলিন লাউবাখেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। ওই প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা USAIDর সহকারী প্রশাসক মাইকেল শিফার এবং যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতার ছিলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।